সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন, কোরআনের প্রেমে যারা বসেছেন, কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই। আপনার মাথার উপরে ফ্যান আছে, লাইট আছে, বাতাস আছে নাই, চিন্তা করেন নাই। আজ এখানে যারা এই কোরবানি পেশ করে কোরআনের ভালোবাসায় সমবেত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন, এই লক্ষ জনতা যদি আজ একটা আহ্বান এখান থেকে নিয়ে যেতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসকে সামনে রেখে আমার মুসল্লিয়ানে কারামগণকে উদ্দেশ্য করে, এই জামানাকে উদ্দেশ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে স্মরণ করালেন। দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য, ভালো করে খেয়াল করুন, দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য, দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য, দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়, যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হব না আল্লাহকে নিয়ে ব্যস্ত হব? আমার ভাইয়েরা আসুন, আজ সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বলে আমার কথা শেষ করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ويقولون ما لا يفعلون। তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, কোরআন শোনার লোক থাকবে, কোরআন জানার লোক থাকবে, কোরআনের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, কিন্তু কোরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার লোক পাওয়া যাবে না। ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, আবার কিছু কাজ করলেও কোরআনের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন হবে না। আজ এখানে যারা আছেন, আমরা কি কোরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছি? ইনশাআল্লাহ সবাই কি রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ মেহরবানি করে হাতগুলো আপনার আরশের আজিমের ক্যামেরায় এগুলো তুলে নিয়ে কাল কিয়ামতের দিন কোরআনের কোরআনী হিসেবে আমাদেরকে নাজাতের জন্য, জান্নাতের জন্য আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহ এই আয়োজনকে বাংলাদেশের জন্য কবুল করুন, কোরআনের সংসদের জন্য আয়োজনকে কবুল করুন, কোরআনের রাষ্ট্রের জন্য আহ্বান আয়োজনকে কবুল করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের প্রধান মুফাসসির কোরআন হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারী হাফিজাহুল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন। আমরা দোয়া করি অন্যান্য উলামায়ে কেরামগণ আরো কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ।